এরকম বলি তোমরা কাজে রাখবে? সে তো তোমার পকেটে রেখে দিয়েছে, হাফাতে রেখে দেয়নি। আর তোমারও বলি হারি বৌদি, দাদারেরা মাছের তালে বেঁধে রাখলে হবে? ছেলে মানুষের জন্ম নিয়েছে, কাজ করে তো খেতে হবে। লোকের কাছে কাজ করে, বোঝো না নাকি? এরকম করলে আর কাজে রাখবে? বৌদি, বাসন মাজার সব মাজা হয়ে গেছে, যাও একটু চা করে আনো। কি দিদি 12টার সময় ডিউটি করতে এসো, তা পরের কাছে কাজ করো আর টাইম মেনটেন করা শেখোনি? সে বেচারা হয়তো তোমার জন্য বসে আছে, কখন তুমি আসবে, এসে বাসন মেজে দেবে, ঘর ঝাড় দিয়ে দেবে, চা করবে, তারপর তার স্বামী খেয়ে হয়তো অফিসে যাবে। তারা তো তোমার পয়সা দিয়ে রেখেছে, খাও খাও তো রাখিনি। আর মাসি এরকম করে ফার্ম মেরে ঘুরে বেড়ালি হবে? গরিব হয়ে যখন জন্মছো কাজ করে তো খেতেই হবে, আর এরকম করে কাজ করলি তোমার তো লাথি মেরে বের করে দেবে। তুমি কাজে লাগবে? কি হচ্ছে? এমন ভাব করতেছো যেন তোমরা আমার 2 লাখ টাকাতে পুষে রেখে দিয়েছো। দাও তো মাত্র 5,000 টাকা। 5,000 টাকাটা তোমার কাছে মাত্র হয়ে গেল? তা আবার কি, 5,000 টাকাতে আমি আমার স্বামীর হাত খরচা দিই, তাও মদকে উড়িয়ে দেয়। চাটের খরচা আমি বাদই দিলাম। সেটা কি করছিস আমার দেখার দরকার নেই, আমি তোর মাইনেটা রেখেছি, আমার সোনার মতন কাজটা করে দিবি, তাহলেই হবে। আমি কবারই কাজ করি জানো? কত টাকা করে মাইনে পাই? আমার থেকে সকাল 6টার সময় পেতে হয়। কত টাকা মাইনে দিতে হবে তোমাদের কোনো ধারণা রয়েছে? মানে মানে আমি প্রথম বাড়ি যাই সকাল 6টার সময়, সেখানে নেই 10,000 টাকা। তারপরে দ্বিতীয় বাড়ি যাই 8টার সময়, সেখানে নেই 8,000 টাকা। তারপর তৃতীয় বাড়ি যাই 10টার সময়, সেখানে নেই 6,000 টাকা। তারপরে আমি তোমাদের বাড়ি আসি 12টার সময়, সেখানে নেই 5,000 টাকা। তাহলে আমার বাড়ির সকালের কাজগুলো কে করবে? ঘর ঝাড় দিয়া, বাসন মাজা, আমার স্বামী কি খেয়ে অফিসে যাবে? কেন, তুমি করে নেবে? তাহলে তোরে কি করতে রেখে দিচ্ছি? তাই বলেছি নাকি আমি করবো না? আমার টাইমে এসে আমি সব ঠিক করে দেবো। তুই যদি 12টার সময় এসে থালা বাসন মেজে দিবি, তাহলে আমার অফিস যাওয়ার সময় রান্নাটা কেনা করে দেবে? তাহলে আমার 12 টাকাতে রেখে দাও, সকালে ফার্স্ট ডিউটিটা তোমাদের এসেই করবো।